আসসালামু আলাইকুম। দেখছেন গ্রোওয়াটের 6 কিলোওয়াট অর্থাৎ ৬,০০০ ওয়াটের একটা ইনভার্টার, আর তার সাথে ৫,০০০ ওয়াটের ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের ডায়াটিসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারির একটা সেট আপ। এই সেট আপগুলোকে আপনারা সাধারণত সোলার ইনভার্টার হিসাবে আপনারা চিনেন। কিন্তু এখনকার যে লোডশেডিংয়ের অবস্থা, আপনারা এই সেট আপগুলা সোলার ছাড়া শুধুমাত্র আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ গ্রো ওয়াটের যে মেশিনগুলা, এগুলা সর্বনিম্ন ৩,৫০০ ওয়াট, তারপরে হচ্ছে ৫,০০০ ওয়াট। এখন এখানে আমরা যেটা লাগাচ্ছি এটা হলো ৬,০০০ ওয়াট, এবং এটার পরবর্তী যে ভার্সনটা সেটা হচ্ছে ১২,০০০ ওয়াটের মেশিন। ধরেন যে আপনি চাচ্ছেন আপনার বাসায় দুইটাই এয়ার কন্ডিশন আছে, এই দুইটাই এয়ার কন্ডিশন আপনি ব্যাকআপ থেকে চালাবেন, যে রাত্রেবেলা আপনি ঘুমাইলে কারেন্ট চলে গেলে যেন 2 থেকে 3 ঘন্টা আপনি ব্যাকআপ পান। অথবা যারা আপনারা গ্রামের বাড়িতে যেখানে অনেক বেশি লোডশেডিং হয়, কারেন্ট গেলে ধরেন যে 2, 4, 5 ঘন্টায়ও কারেন্ট আসে না, এই ধরনের সিচুয়েশানগুলোতে আপনারা গ্রোওয়াটের এই মেশিন এবং 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা ইনস্টলটা করতে পারবেন। আইপিএসের মতো এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, শুধু ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারি এবং মেশিন দিয়ে। ৬,০০০ ওয়াট মানে অনেক বেশি ওয়াট। আর নিচে যে ব্যাটারিটা দেখছেন ডায়াটিসানের, এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। 100 অ্যাম্পিয়ার মানে হলো ৫,০০০ ওয়াট। তো ৫,০০০ ওয়াট দিয়ে আপনি যদি শুধু লাইট ফ্যান চালান, অ্যাভারেজে ১,০০০ ওয়াট যদি আপনি লোড দেন, সেক্ষেত্রে আপনি ১,০০০ ওয়াট লোড দিলে, যেহেতু ব্যাটারিটাতে ৫,০০০ ওয়াট আছে, আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন যদি ১,০০০ ওয়াট লোড দেন। আর যদি আপনি ৫,০০০ ওয়াট লোড দেন, ধরেন যে আপনি দুইটাই এয়ার কন্ডিশন চালাবেন, সেক্ষেত্রে এই ব্যাটারি দিয়ে আপনি ১ ঘন্টা ব্যাকআপ পাবেন, কারণ দুইটাই এয়ার কন্ডিশন ২২০০ করে ২৫০০ ওয়াট। যদি এসি চালান, আপনি যদি রাত্রেবেলাতে লং টাইম এসির ব্যাকআপ আপনার দরকার হয়, এটার ১৬ কিলোওয়াটের যে ব্যাটারি আছে, ডায়াটিসানেরই ১৬ কিলোওয়াটের যে ব্যাটারি আছে, সেই ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন। এই ব্যাটারিগুলা মেনটেনেন্স ফ্রি, 5 ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, এবং এই ব্যাটারিগুলো একটানা আপনি কমপক্ষে ১৫ বছর তো ইজিলি ব্যবহার করতে পারবেন। গ্রোওয়াটের ৩৫০০ ওয়াটের মেশিন, ৫,০০০ ওয়াটের মেশিন, ৬,০০০ ওয়াটের মেশিন এবং ১২,০০০ ওয়াটের মেশিন, প্রত্যেকটা মেশিনই হচ্ছে ৪৮ ভোল্টের মেশিন। সুতরাং এখানে ২৪ ভোল্টের কোনো ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন না। আর গ্রোওয়াট ছাড়া যদি আদার্স চাইনিজ ব্র্যান্ডে যান, সেক্ষেত্রে আপনি অন্য ব্যাটারি ইউজ করতে পারবেন, ২৪ ভোল্টেরগুলোও আপনি ইউজ করতে পারবেন। তো একটা জিনিস হচ্ছে, আপনারা অনেকেই হয়তোবা এই ইনভার্টারগুলোকে শুধুমাত্র সোলার ইনভার্টার বা সোলারের মেশিন হিসাবে চিনেন। আপনারা অনেকেই মনে করেন যে এগুলা সোলার ছাড়া ইউজ করা যাবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি সোলার না দিলেও চলবে, জাস্ট আইপিএস হিসাবে আপনি শুধুমাত্র ব্যাটারি আর মেশিন যখন আপনি লাগাবেন, শুধুমাত্র আইপিএসের মতো আপনি ব্যবহার করতে পারবেন। এটাতে যেহেতু সোলারের অপশান আছে, আপনি চাইলে পরবর্তীতে এটার সাথে যদি সোলার প্যানেল অ্যাড করে দেন, দিনের বেলাতে আপনার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করবে, এবং আপনার ঘরের যত লোড আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর, ইন্ডাকশান চুলা, মানে আপনি যেটাই ইউজ করবেন সেটা সে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেবে, ডাইরেক্ট চালাবে একদম। এখন তো গরমের দিনে ধরেন যে ৭টা থেকে মোটামুটি ভালো সানলাইট পাওয়া যায়, সকাল ৭টা থেকে, আবার বিকালেও প্রায় ৫টা পর্যন্ত, ধরেন ৭টা থেকে ৫টা পর্যন্ত যে সানলাইটটা থাকে, এই সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডাইরেক্ট সোলার থেকে আপনি চালাতে পারবেন। একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, আপনার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না যদি আপনি পরবর্তীতে সোলারটা অ্যাড করেন। ইভেন যদি সারাদিনে আপনার এলাকাতে কারেন্ট নাও থাকে, তাও আপনি বুঝবেন না, কারেন্ট যে আজকে সারাদিন আপনার এলাকায় ছিল না, সোলার দিলে আপনি সেটা বুঝবেনই না। এখন অনেক অনেকেই আছেন যাদের সোলার লাগানোর জায়গা নাই, বা তারা সোলার লাগাতে চাচ্ছেন না। যেমন ধরেন যে আপনার একটা অফিস আছে, বা আপনি একটা অ্যাপার্টমেন্টে থাকেন, তো অ্যাপার্টমেন্টের ভিতরে অন্যরা আপনাদেরকে হয়তো সোলার লাগাতে দিবে না। সেক্ষেত্রে সোলারটা না হলেও আপনি একটা লিথিয়াম ব্যাটারি এবং এই মেশিন দিয়ে আপনি ব্যাকআপ সিস্টেমটা নিতে পারবেন, আইপিএসের মতো। সাধারণত ইন্ডিয়ান যে আইপিএসগুলো, এগুলা ধরেন যে ২ ফ্যান ৩ লাইট ৪ ফ্যান ৫ লাইট, অর্থাৎ ৫০০ ৭০০ ১,০০০ ওয়াটের বেশি পাওয়া যায় না এক ব্যাটারির ভিতরে। যখন আপনার বেশি লোড চলবে, ধরেন আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে, সেখানে আপনার অনেকগুলা লাইট, অনেকগুলা ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন
এই জিনিসগুলো চালানোর জন্য আপনাকে সর্বোচ্চ 12,000 ওয়াট পর্যন্ত আপনি গ্রো ওয়াটের আইপিএস বা ইনভার্টার নিতে পারবেন। এবং লিথিয়াম ব্যাটারি সর্বনিম্ন 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে 5,000 ওয়াটের, এবং সর্বোচ্চ 16 কিলো ওয়াট অর্থাৎ 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি আপনি দিয়ে ইনস্টল করে আপনি আইপিএসের মতো ইউজ করবেন। জাস্ট আইপিএস, এটা কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে, কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে। কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে চার্জ করবে, কারেন্ট চলে গেলে ব্যাকআপ দিবে। বাট আপনি পরবর্তীতে, অনেকের এমনও হতে পারে যে এই মুহূর্তে সোলার সহ লাগানোর মতো বাজেট নাই, উনি মেশিন আর ব্যাটারিটা দিয়ে সুন্দর মতে তার ব্যাকআপ সিস্টেম চালাতে পারবে। 1 বছর পরে 2 বছর পরে তার প্রয়োজন হলে বা মনে চাইলে উনি সোলারটা লাগাবে। তবে সোলারটা না লাগালে কোনো সমস্যা নাই, আপনি আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন। আর সোলার দিলে যেটা সুবিধা পাবেন সেটা হচ্ছে যে দিনে আপনার 1 টাকাও বিল আসবে না। দিনের বিলটা আপনার একদম শতভাগ 100% সেভ হবে। ডাইরেক্ট সোলার থেকে আপনার ঘরের এয়ার কন্ডিশন, পানির মোটর, ইন্ডাকশন চুলা, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান সব সোলার থেকে ডাইরেক্ট চালাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।